Hello dear aspirants, welcome back to Informer Harun YouTube channel. তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এর ম্যাথ স্ট্র্যাটেজি। তোমরা এই ডাব্লিউবিপি এবং কেপি এক্সামগুলোতে যে ম্যাথকে কিভাবে কভার করতে পারবে। অনেকের ক্ষেত্রে ম্যাথটা খুব ভাইটাল টপিক হয়ে দাঁড়ায়, বা কারো ম্যাথ দেখে জ্বর আসে, তারা চেষ্টা করে যে ম্যাথকে কিভাবে এড়াই। আবার কেউ আছে যে ম্যাথকে খুব ভালো পায়, ম্যাথটাকেই মেন টার্গেট করে রাখে যে ম্যাথে 25-এ 25 বা 50-এ 50 স্কোর করে নিয়ে আসবো। আবার কেউ চেষ্টা করে যে কোনো রকম ম্যাথকে কতটুকু বেশি করতে পারি, বা ম্যাথের অল্টারনেটিভ কি আছে। তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, এবং এর সাথে আলোচনা করব ম্যাথ স্ট্র্যাটেজি নিয়ে, বা কিভাবে পড়লে তোমরা একটা ভালো নাম্বার ম্যাথে পেতে পারো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে, আশা করি ভিডিওটি তোমাদের খুব কাজে আসবে। তো ম্যাথের ক্ষেত্রে দেখব যে কত নাম্বারের মধ্যে আসে। তো ম্যাথটাকে কমপ্লিট করার আগে দেখতে হবে ম্যাথ স্ট্র্যাটেজি, ম্যাথের মধ্যে সাবজেক্টগুলো কি কি রয়েছে। যেমন ম্যাথের মধ্যে সাবজেক্টগুলো রয়েছে পার্সেন্টেজ, তারপরে প্রফিট অ্যান্ড লস, তারপরে রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরে রয়েছে অ্যাভারেজ, তারপরে রয়েছে যেমন প্রবলেম বেসড অন ট্রেন, তারপরে রয়েছে মেনসুরেশন, তারপরে রয়েছে জিওমেট্রি, তারপরে রয়েছে যেমন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে আরো রয়েছে পার্সেন্টেজ গেল, প্রফিট লস, তারপরে তোমার হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। এইরকম বিভিন্ন ধরনের টপিক রয়েছে, টোটাল 15 থেকে 16খানা টপিক রয়েছে। তো এই যে টপিকগুলো রয়েছে ম্যাথের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলি খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি ভালো স্কোর করতে চাও, এই টপিকগুলো খুব ভালোভাবে কভার করতে হবে। এই টপিকগুলো ভালোভাবে কভার করার জন্য তোমাদের পেইড ক্লাস নিতে হবে, নতবা ফ্রিতে কোনো ভালো যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে করতে হবে। এই দুটো উপায় রয়েছে এই টপিকগুলোকে খুব ভালোভাবে কভার করার। আগে আমি সোর্স বলে দিই যে এই টপিকগুলো কোথা থেকে ভালো করে করতে পারবে, তারপরে বলবো স্ট্র্যাটেজি কি রয়েছে বা কিভাবে পড়তে হবে। তো পেইড ক্লাসের কোনো ব্যাপার নেই, তোমরা যদি কোনো পেইড ক্লাস জয়েন করে থাকো বা কোনো অফলাইন কোনো কোচিংয়ে পড়ো, তাহলে তো তোমাদের এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা যদি ফ্রিতে করতে চাও অনলাইনে, তাহলে বেস্ট মাধ্যম রয়েছে ইউটিউবের জন্য। তোমরা যদি ইংলিশে করতে চাও তাহলে রয়েছে আদিত্য রঞ্জন স্যার, বা রয়েছে অভিনয় স্যার ম্যাথ, বা রয়েছে গগন প্রতাপ স্যার ম্যাথ। তো আদিত্য রঞ্জন স্যার ম্যাথ বেস্ট, এবং তার চ্যানেল রয়েছে যেমন র্যাঙ্কার্স গুরুকুলে তিনি পড়ান। তো সেখান থেকে তোমরা কমপ্লিট সব টপিক রয়েছে, সেখান থেকে তোমরা কমপ্লিট করতে পারো ম্যাথটাকে ফ্রিতে, আর এগুলো থেকে করতে পারো। আর যদি অনলাইন বা অফলাইনে যদি কোনো পেইড ক্লাস জয়েন করে থাকো তাহলে তো হয়ে গেল। আর ফ্রি এর ক্ষেত্রে অনলাইনে বেস্ট রয়েছে ইউটিউবে আদিত্য রঞ্জন স্যার, অভিনয় বা গগন প্রতাপ স্যার। আর বেঙ্গলি মিডিয়ামে যদি করতে চাও তাহলে ম্যাথ উইথ মৃন্ময় স্যার যেটা রয়েছে, আর রয়েছে TWS একাডেমি বা দা ওয়ে অফ সলিউশন, আলামিন স্যারের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেখবে সমস্ত টপিক কভার করা আছে, বেসিকটা কভার করে দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা বেসিকটাকে খুব ভালোভাবে কভার করতে পারবে। তো এইভাবে সোর্স রয়েছে এটা ইউটিউবে, বেঙ্গলিতে TWS একাডেমি আর ম্যাথ উইথ মৃন্ময় স্যার। আর ইংলিশের ক্ষেত্রে তো বলেই দিলাম আদিত্য রঞ্জন স্যার র্যাঙ্কার্স গুরুকুল, অভিনয় স্যার অভিনয় ম্যাথস, আর তোমার হচ্ছে গগন প্রতাপ স্যার রয়েছে, সেখান থেকে তোমরা করতে পারো। এরপরে কিভাবে করতে হবে, তো যখন তোমরা প্রথম চ্যাপ্টার দেখা গেল পার্সেন্টেজ শুরু করলে, তো প্রথমে তোমাদের পার্সেন্টেজ শুরু করতে হবে। পার্সেন্টেজ শুরু করার আগে চেষ্টা করবে যে 2, 3 বা 4 দিন তোমাদের কভার করতে, যে কয়দিন লাগে চেষ্টা করবে খুব ভালোভাবে কভার করার, টাইম একটু বেশি লাগুক কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে।
আর প্রত্যেক দিন যতটুকু করবে ততটুকুর উপর বেস করে এমসিকিউ ডেইলি প্র্যাকটিস করবে, 10টা 15টা ততটুকুর উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিস করবে। আর যখন দেখা গেল পার্সেন্টেজ যেদিন কমপ্লিট, তার পরের দিন তোমরা 50 থেকে 100টা কোশ্চেন সলভ করবে। এবং যদি সলভ করতে গিয়ে দেখো যে না তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বা অঙ্কগুলো যেগুলো অঙ্ক করতেছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো সলভ হচ্ছে, তাহলে ভাববে যে তোমাদের প্রথম চ্যাপ্টার কমপ্লিট। তো এইভাবে সব চ্যাপ্টারকেই এক এক করে কমপ্লিট করতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। আর যখন পার্সেন্টেজ কমপ্লিট ফুল কমপ্লিট হবে, এমনিতে এমসিকিউ প্র্যাকটিস করার সাথে সাথে তোমরা অনলাইনে যেমন টেক্সট বুক থেকে চ্যাপ্টার ওয়াইজ যে মক টেস্টগুলো রয়েছে, যেমন পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই টপিকগুলো রয়েছে, এগুলো তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিয়ে দিবে। তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কি রয়েছে। এবং এই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে গিয়ে যদি কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে বা কোনো কোশ্চেন তোমরা পারতেছো না, কনসেপ্ট মনে নেই, তাহলে যে তোমরা হ্যান্ড রিটেন নোটস ক্লাস দেখে বা পেইড ক্লাস বা ফ্রি ক্লাস করে যে তৈরি করেছো সেখানে দেখবে, দেখার পরে চেষ্টা করবে যাতে সেম ভুল আর নেক্সট মক টেস্টে যাতে না হয়। তো এইভাবে তোমাদের ম্যাথটাকে সমস্ত টপিক কভার করতে লাগবে। আর ম্যাথটাকে ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্র্যাকটিস করার জন্য সব থেকে ভালো বই যেটা রয়েছে সুবির দাসের বইটি খুব ভালো। এই বইটাতে দেখবে প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেন দেওয়া আছে, আবার এমসিকিউ দেওয়া আছে, কিছু সলভ কোশ্চেন দেওয়া আছে, কিছু এমসিকিউ দেওয়া আছে, সেগুলো খুব ভালোভাবে করবে। বা তোমরা তোমাদের কাছে যদি RS আগারওয়াল থেকে থাকে বেঙ্গলি ভার্সন, সেটাও করতে পারো। তো সুবীর দাস এর ম্যাথ বেঙ্গলি আর RS আগারওয়াল তোমরা ম্যাথের জন্য খুব ভালোভাবেই করতে পারো। এই দুটো বই খুব ভালো রয়েছে। আর যদি তোমাদের কাছে এই বইটির লেটেস্ট ভার্সনে যদি না থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের অনলাইন পারচেজ লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যদি তোমাদের পাশে যদি কোনো দোকান থাকে, বুক স্টল থাকে, তাহলে সেখান থেকে গিয়ে তোমরা নিয়ে নাও। এবং এই বইটি খুব দরকার, প্রয়োজনীয়। এই দুটি বই তোমাদের লাগবেই ম্যাথকে ভালো করে কভার করার জন্য। তো ভিডিওটি এই অবধি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে বা কতটুকু তোমাদের প্রবলেম সলভ হয়েছে।